আমার বাবা আমার কোরআনের শিক্ষা দেয় মালিক। আল্লাহ এই কথা শোনার পর বাবার জন্য বিচার চাই করতেন মাওলায়ে কারীমের আদালতে। সেই সময় আমার মালিক বলবেন, তুমি উলামায়ে কেরামদের কাছ থেকে কি শুনো নাই? কোরআন পড়লে তো না, আর কোরআন যদি না পড়ো জাহান্নাম ছাড়া তো আর কিছুই নেই। তুমি নামাজও পড়ো নাই, কোরআনও পড়ো নাই, কসম বড় করছো জাল্লাত। আল্লাহ বলবেন, ও ফেরেশতা আয়, নাফরমান দুইজনকে জাহান্নামের কাঠগড়ার মধ্যে দাঁড় করাইয়া উপর থেকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ও কলিজার বাবা গো, নিজের সন্তানদের আপনি নিজে নামাজ পড়তেছেন, নিজের সন্তানদের নামাজের তালিম দেন নাই। খোদার কসম, আপনার নামাজে কোনো কিছু আসা যায় না, আপনার নামাজে কোনো কাজে হবে না। আপনার সন্তানদের নামাজের তালিম দেন নাই, পাঁচ ওয়াক্ত বা জামাত আপনি আদায় করতেন, নিজের সন্তানকে বুঝান না। আল্লাহর কাছে বলবেন, মালিক আমার বাবা প্রতিদিনই নামাজ আদায় করতাম, আর একটা সেকেন্ডের জন্য আমার বাবা বুঝাই নাই। এজন্যই বাবা প্রতিদিন নামাজ আদায় করলে বাবাও জাহান্নামী, কারণ নিজের আহল পরিবারকে বাঁচাই না, সেজন্য নিজে জাহান্নামী, নিজের পরিবারও জাহান্নামী। ওরে আল্লাহর বান্দারা, আরে বলবেন স্ত্রী চলে আসবেন, আমার স্বামী হজ করেছেন, আমার স্বামী আমারে কোনদিন নামাজের তালিম দেন না, আমার স্বামী প্রতিদিনই নামাজ আদায় করত। মাওলায়ে কারীম, আমার স্বামী চুপে 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 নামাজ আদায় করত, আমি স্ত্রী হিসেবে আমার কোনদিন নামাজের তালিম দেই নাই। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর থেকে জিজ্ঞাসা করবেন, স্বামীও বলবেন, মিথ্যা কথা দেখতে বলতেই চাইবে। আল্লাহ বলবেন, খবরদার মিথ্যা কথা বলিও না, দুনিয়াতে মিথ্যা কথা কইয়া তুমি ছাড় পাইছো, আখিরাতে কোনো ছাড় নাই। এজন্য নিজে জাহান্নাম থেকে বাঁচিয়া নিজের স্ত্রীকে আপনি জাহান্নাম থেকে বাঁচান, নিজের বোনকে নিজে জাহান্নাম থেকে বাঁচান, সন্তানদের জাহান্নাম থেকে বাঁচাও। হে মুমিন, নিজের ভাইকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে আপনি নিজের জাহান্নাম থেকে বাঁচান, নিজেও পড়ে না, অপরকে আপনি তালিম দেন। আমার মদিনার নবীর আল্লাহ তাআলা এমনি পাঠান নাই, আমার মদিনার নবীরে জাহান্নামী মানুষকে জান্নাতের প্রতীক বানার জন্য আমার নবীরে পাঠাইছে। নবী যেই দিন প্রচার করতে গিয়ে নবী কত আঘাত ছুঁয়েছে যুবক। আমার নবীরে তায়েফের ময়দানে, তায়েফের জমিনে ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করলেন, আমার নবীর চোখ দিয়ে পানি পড়তেছে, আর জোরে জুতো পর্যন্ত আটকিয়া গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবীকে সালাম জানাইলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাযির। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল কেন আসছো? বলো নবী আপনি অনুমতি দেন,
তায়েফের ময়দানটা দুলিশাত করে দাও। আমার নবী দিলওয়ালা নবী, নরম দিলওয়ালা নবী, ডাক দিয়া বলতেছে, ও জিবরাইল না না, আজকে আমার ভাইরা বুঝতেছে না আমি কি মানুষ, আমি কেমন মানুষ, তারা বুঝতেছে না। একদিন যদি বুঝাস আমার পথে চলে আসবে, হেদায়েতের পতাকার নিচে চলে আসবে রে জিবরাইল। ওরে আল্লাহর বান্দারে, দিন প্রচার করতে গিয়ে যদি কষ্ট মেহনত যদি করতে হয়, নবীরা সিদ্দিকরা শাহাদারা কষ্ট করেছে, আমরা কেন পারবো না রে বাবা? আজকে অনেকে আছে দাওয়াতে তাবলীগ দেখতে পারে না। তাবলীগ দেখলে কি কয় মানুষে, তাবলীগ দেখলে কি কই জানো? ডাক দিয়া বলে, নিজের স্ত্রী নিজের সন্তানকে রাখিয়া ঈশা মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দাও, এটা সঠিক না। আর সাহাবায়ে কেরামরা আমার মদিনার নবী দিন প্রচার করতে গিয়ে নিজের স্ত্রীকে কি সাথে নিয়ে গেছেন নাকি? এমন বন্ড জাননি দুনিয়ার মধ্যে আছে। আমার মদিনার নবী দাওয়াতে তাবলীগ করেছেন, তাবলীগের গোলাপ আমার মদিনার নবী। তুমি দাওয়াতে তাবলীগ দেখতে পারো না, মদিনার নবী এতিম নবীরে তুমি দেখতে পারো না। কেইসা বাটপা! আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন। ওরে আল্লাহর বান্দারা, সেজন্য আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচান, আহল পরিবারকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। এই জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য কি কারণ জানো? নিজে জাহান্নাম থেকে বাঁচলা, তোমার সন্তানকে জাহান্নামের আসামি বানায়া রাখলা। এই দিন প্রচার করতে গিয়া হাজার পরিমাণ যদি কষ্ট ব্যথা যদি পাও, আমার নবীজি বলেন দুনিয়াটা মুমিনদের জন্য কয়েকখানা জাহান্নামের মতো, জেলখানার মতো। মুমিনরা কষ্ট করবে, সেই কষ্টের ফল আমি আল্লাহ তুলিয়ে দিব না। এত মেহনত করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের ঋণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিদার আমাকে দেখার জন্য তারা আসক্ত। আমি আল্লাহর সাথে মোলাকাত হবে, তাদেরকে জান্নাতের আলামত দেওয়া হবে, জান্নাতের আলামত দেওয়া হবে। এজন্য তো ত্যাগ স্বীকার করলেন। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনরা কষ্ট করবে, মেহনত করবে আমার মাওলাকে রাজাই বন্দী করার জন্য। দুনিয়ার কোন স্বার্থ নয়, গাড়ির জন্য, বাড়ির জন্য, টাকার জন্য নয়। মাওলায়ে পাকের দিদার আর মোলাকাতের জন্য মুমিনগণ কষ্ট করে রে বাবা। ওরে আল্লাহর গোলাম, মুমিনরা দুনিয়ায় কষ্ট করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানাবেন। আর বেঈমানরা হেসে হেসে নাচবে, কবরে গিয়া এমন পিটা খাবে, বাঁচানোর মতো আর কেউ থাকবে না। ওরে আল্লাহর বান্দারা, সেজন্য তওবা করো। গুনাহ করতেছো, তওবার খাতা গাও, আর মালিককে বলো, মালিক কত যে আমরা অন্যায় করেছি রে মাওলা। আমার অন্যায়ের খবর যদি আমার আম্মু যদি জানতো, আমাকে ঘরে রাখতো না, ঘর থেকে বাহির করে দিত। আমার জন্মদাতা পিতা যদি জানতো, আমার সন্তান বলতো না, বুকে টেনে নিত না রে আমার বাবা।
আমার বোন যদি জানতো আমার কোনোদিন ভাই বলতো না, আমার ভাই যদি জানতো আমার কোনোদিন ভাই বলতো না। ও আল্লাহ, এত অন্যায় করেছি, জুলুম করেছি, ব্যভিচার করেছি, গুনাহ করে 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 আমাদের জীবনটারে নাপাক বানাইছি। একটা সেকেন্ডের জন্য আপনি পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। ও আল্লাহ, আপনি যে কেমন আমাদের রব। আল্লাহ কি কই জানো রে বান্দা ও গোলাম, আল্লাহ কই তোর আব্বারে যখন আব্বা কইয়া ডাকো, তোমার বাবার কলিজাটা কত বড় হয়ে যায়। আম্মারে যখন কও আম্মু, আম্মুর মনটা কত বড় হয়ে যায়। মা ডাকতে তোমার মন অনেক পছন্দ করে। আমি আল্লাহ জাহেরি খুদা পাঠাইলাম, এদের অন্তরে যদি তোমার জন্য মায়া লাগে রে গোলাম, যে আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলাম কুল বলেছি পায়াকুল হয়ে গেল, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, তারকা বানাইলাম, সবকিছু কুন বলেছি পায়াকুল হয়ে গেল। কিন্তু তোমার মতো বান্দা বান্দিরে আমার কুদরতি হাত দিয়ে তোমার মতো বান্দা বান্দিরে বানাইছি রে গোলাম। তুমি যদি একবার আমারে যদি আল্লাহ আল্লাহ কয়ে যদি একটা ডাক দাও রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিয়ে আরশের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দিত হইয়া যায়। এজন্য রে বাবা, বেশি বেশি জিকির করবেন, মাওলার দরবারে গুনাহ করছো গুনাহ মাফ চাইবেন, গুনাহ করনেওয়ালাদের বড় দান। কেন? গুনাহ করে যদি তওবা করে দাম, তখন যদি গুনাহ করে 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 জাহান্নামী হও তখন দাম হবে না। যদি তওবা না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করে নিজের জীবনটাকে পরিবর্তন করে